টেকনিশিয়ান ডিরেক্টর সংঘাতে অরূপ ইন্দ্রনীলের দৌত্য, দুদিন পরে স্টুডিও পাড়ায় কাটছে জট। সোমবার থেকে ফের শুটিং জানালেন পরিচালকরা। সমস্যাটা মিটে গেছে, সোমবার পরে আসে। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় রাজনীতির অনুপ্রবেশ, ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক। বৃহৎ রাজনীতিটা ঢুকে পড়লে মুশকিল। এই বাংলা ইন্ডাস্ট্রি, এই জায়গাটাকে একটু দেখতে হবে। এগরা, চম্পাহাটি, দত্তপুকুরের পর এবার কল্যাণী। বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, 4 মহিলার মৃত্যু, একজন গুরুতর আহত, গ্রেফতার মালিক। পুলিশ সুপারের অফিসের কাছে একের পর এক বাজি কারখানা, প্রাণ হাতে নিয়ে দিন যাপন। সারা পাড়াই তো বাজি হয়, ভয় তো লাগেই। কে দেখবে, কে বলবে। রবিবার নিহত চিকিৎসকের জন্মদিন। আরজিকর মেডিকেলে আসতে স্বাস্থ্য সচিবকে নাগরিক সমাজের আমন্ত্রণ পুলিশ সিবিআই আধিকারিকদেরও। ভারত সম্পর্কে নেতিবাচক অবস্থান ত্যাগ করুন, বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে বোঝালো দিল্লি। চাপের মুখে প্রথমবার ইউনূসের মুখে আইন শৃঙ্খলা রক্ষার কথা। মৌলবাদের বাংলাদেশে রেহাই নেই মুক্তমনা মহিলাদের। রাষ্ট্রদ্রোহের অভিযোগে একের পর এক অভিনেত্রী হেনস্থা, পৈতৃক বাড়িতেও হামলা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে বীরভূমে দেউচা পাচামির কয়লা খনিতে কাজ শুরু, জমি সংক্রান্ত সমস্যা সমাধানে ক্যাম্প। 1 বছর পর দেখবেন এখানকার চেহারা পাল্টে বিরাট আকার নেবে। বাজেটে আয়করে মহাছাড়ের পর এবার 0.25 পয়েন্ট রেপো রেট কমালো আরবিআই। কমবে কি বাড়ি গাড়ি ঋণের ইএমআই, আশায় মধ্যবিত্ত। কার দখলে রাজধানী, ক্ষমতা ধরে রাখতে পারবে আপ নাকি এবার বিজেপি? কি হবে কংগ্রেসের? দিল্লি ভোটের গণনার প্রতি মুহূর্তের আপডেট সকাল 8টা থেকে। জোরকদমে খননের কাজ চলছে দেউচা পাচামিতে। প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্যে যন্ত্র দিয়ে শুরু হয়েছে মাটি খোঁড়ার কাজ। বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বৃহস্পতিবার থেকেই শুরু হবে খনন। From tomorrow it will begin. Everything is ready. Everything is ready. It is coming up. Second largest coal field, and that will create more power. And next 100 years, there will be no power crisis. There will be no power problems. So anybody can take care for this Deucha Pachmi. সেই মতো বৃহস্পতিবার দুপুরে জেলা শাসকের উপস্থিতিতে ভূমি পুজো হয়। রাতে মোহাম্মদ বাজারে প্রায় 4 ঘন্টা ধরে জেলা শাসক ও পুলিশ সুপারকে নিয়ে বৈঠক করেন অনুব্রত মণ্ডল। তারপরে বীরভূমের মোহাম্মদ বাজারে প্রস্তাবিত এলাকায় শুরু হয় খনন কাজ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেলোডার আনা হয়েছে এবং তা দিয়ে খনন কার্য শুরু হয়েছে এবং মাটি তোলা কাজও চলছে। ঠিক এই জায়গাতেই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এখানে ভূমি পুজো হয়েছিল এবং এই ভূমি পুজোর জায়গা থেকেই খনন কার্য শুরু হলো। শুক্রবার সিউড়িতে পিডিসিএল অফিসে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি বা এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। এলাকাবাসী সম্পূর্ণ সুযোগ থাকবে, সাধারণ মানুষরা চাকরি পাবে। পাঁচামি যে শিল্পনগরী যখন হবে, সিউড়ি, আমাদের মল্লারপুর, সাঁইথিয়া, ঘুরে তাকাতে হবে না। লক্ষ লক্ষ ছেলেমেয়েরা এখানে চাকরি পাবে এবং লক্ষ লক্ষ মানুষ রোজগার করে খেতে পাবে। অন্যদিকে জমি সংক্রান্ত যেসব সমস্যা ছিল তার সমাধান করতে এদিন একাধিক গ্রামে ক্যাম্প করেন সরকারি আধিকারিকরা। ক্যাম্প অফিস করে গ্রামে গ্রামে আসছেন সরকারি আধিকারিকরা। জেলা শাসকের নির্দেশে আজকে ভারকাটা পঞ্চায়েতে 4টি গ্রামে ক্যাম্প করা হয়েছে, কারণ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল যে জমি সংক্রান্ত যেসব সমস্যা, সেই সমস্যা সমাধান হচ্ছিল না এতদিন ধরে। বিশেষ করে যারা পাট্টা পেয়েছেন, যারা ওয়ারিশ সার্টিফিকেট পাচ্ছেন না, বিষয়গুলি সেগুলো দেখছেন সরকারি আধিকারিকরা। যাদের জমি দাদুর আমলে রেকর্ড হয়ে আছে তাদের এখন ধরো ছেলের নামে রেকর্ড করার জন্য এইখানে এসছি। আশা তো লাগছে, এখন দেখি কত দূর কি হয়। ভারকাটা পঞ্চায়েতের মথুরা পাহাড়ি, সাগর বাঁধি, গাবার বাথান, চাঁদা গ্রামে এদিন ক্যাম্প করা হয়। সেখানে আপডেট করা হয় জমির রেকর্ড। যাদের জমির কাগজপত্রে অসুবিধা আছে সেগুলো আমরা রেডি করছি। যতক্ষণ না এই রেডি করতে পারছি ততদিন ক্যাম্প চলবে। জেলা শাসকের পাশাপাশি এদিন খনন স্থলে আসেন পিডিসিএল এর চেয়ারম্যান এবং জেলা পুলিশ সুপার। আমাদের পুরো ব্লক আছে 3,500 একর, এখন তো 12 একর নিয়ে শুরু হলো। এটা আস্তে আস্তে এটা করতে তো অনেক বছর লাগবে। মানুষকে উচ্ছেদ করে কাজ হবে না, আন্ডারগ্রাউন্ড মাইনিংই হবে। যত গ্রাম আছে সব গ্রামেই পিসফুল আছে, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। আমরা গতকাল সবার সঙ্গে কথা বলেছি, যত প্রবলেম ছিল সব লোককে অ্যাসুরেন্স দেওয়া হয়েছে কি সব ঠিকঠাক হবে। যত কাছাকাছি লোক ছিল সবাই হাততালি দিয়ে সবাই যখন কাজ হলো ওয়েলকাম করলো প্রজেক্টের। এদিন সন্ধ্যাতেও জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠকে বসেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।